মিলাই সেদিন আর নাই, স্বপ্নের জালে বসে স্বপ্ন চিবাই। শাসনের জাতা কলে শোষণের ছাতু মিলে, শাসনের জাতা কলে শোষণের ছাতু মিলে স্বপ্ন সাজায়। আলা বোলা পাবলিক, প্রকাশকা পাবলিক, আলা বোলা পাবলিক। জীবনের পথ চলা নানাবিধ ছলা কলা, জীবনের পথ চলা নানাবিধ ছলা কলা, কলাটাই কালপিট মানুষের দুই পিঠ স্বপ্নে মিলাই। আলা বোলা পাবলিক। যে ক্ষতি রানু আন্টি আপনার জীবনে না করেছে, তার চেয়ে বড় ক্ষতি করেছে মালেক ভাই। আমি জানতাম ববির দাদা ববিকে তোমার মুখোমুখি করাবে। ভাইয়া ভাইয়া ফোনে এত কথা না বলে আমি একটু আপনার সাথে সামনাসামনি দেখা করি প্লিজ। বাবা বললাম তো আমি আমার আবিরের লাশের ভার নিতে পারবো না। তোমার আরেকবার ভেবে দেখা উচিত। কাল তোমরা আন্দোলন করবে আর আমি কাল কাজী অফিসে গিয়ে তোমার বাবাকে ডিভোর্স দিব। ভাই মালিক নাকি সুকুনন ফাউন্ডেশন টাকা পয়সা সব মেরে দিছে। তোমাকে কে বললো? আমি বললাম। ইউ আর রাইট, কোহিনুর ইনফরমেশন ঠিক আছে। মালিক আঙ্কেল বাবার সব কিছু নিজের কন্ট্রোলে নিয়ে নিয়েছে। এসব কি তোমার বাবা জানেন? আই গেস উনি জানেন। তারপরও মালিক আঙ্কেল ওনার সাথেই আছে। আই এম নট শিওর, বাট আমার মনে হয় এখনো তারা একসাথে আছে। কোহিনুর কোথায়? ভাই ও তো গ্রামে চলে গেছে। ভালো হয়েছে, ওর এখন ফাউন্ডেশন না যাওয়াটাই ভালো। ভাই আমি ওরে বুদ্ধি করে পাঠাই দিয়েছি। আচ্ছা, মানববন্ধন করার সময় প্রতিপক্ষ আমাদের উপর অ্যাটাক করতে পারে, সেটার ব্যাকআপ কি? আমাদের লোকজন অফিসের চারপাশে থাকবে, ছাদের উপর ডিউটি করবে। খুব ভালো। ভাই একটা কাজ করা যেতে পারে, আমরা প্রশাসনের বরাবর একটা চিঠি দিই। আই গেস নয়নের কথাটা ঠিক। আমাদের উচিত প্রশাসনকে জানানো, আদারওয়াইজ হয়তোবা উল্টো পাল্টা কিছু হতে পারে। আচ্ছা, কিছু একটা লিখে ওর সাইন নিয়ে জমা দিলেই তো হবে, তাই না? হ্যাঁ হয়ে যাবে। আর আমি একটা দরখাস্ত লিখে নিয়ে আসছি। অফিসে কেউ আমার সঙ্গে নেই। মালিক সব লুট করে সবাইকে ভয় ভীতি দেখিয়ে অফিসে আসতে নিষেধ করেছে, নাকি পালিয়েছে। তুমি যেখানেই পালাও তোমাকে আমি খুঁজে বের করবই। কালকের দিনটা পার করি, কালকের দিনটা কিভাবে পার করব? সত্যি কি সিনিয়র কেউ অফিসে আসবে না? না আসলে না আসবে, আমি সব পরিস্থিতি একাই ফেস করব, একাই। আচ্ছা ঠিক আছে, আমাদেরকে অনেক বেশি অ্যালার্ট থাকতে হবে, আর মাথায় রাখতে হবে ঢাকার বাইরে থেকে যে কর্মীগুলো আসবে তাদের যাতে এক চুল পরিমাণ কোনো ক্ষতি না হয়। ভাই কোনো টেনশন করবেন না, বাইরের আমাদের আন্দোলন কর্মী যত স্টাফ আছে সবার জীবন রক্ষা করা আমাদের দায়িত্ব, আমরা সেভ করব। ভাই আমাদের এই যে এই পয়েন্টগুলো তো বেশি অ্যালার্ট থাকা দরকার। হ্যাঁ, এই পয়েন্টগুলোতে আসলে অ্যাটাক হওয়ার চান্স বেশি, সো এখানে একটু বেশি চোখ রাখতে হবে। এখানে কে থাকছে? আমি। আবুল, কি তুমি কি সামহাও আমাকে ফলো করছো? ব্যাপারটা কি? মাই হার্ট ইজ বার্ন, এটা পরীক্ষিত। আমার হৃদয় জ্বলছে। জ্বলতাছে? সে তুমি বুঝবে না। এদেশের হাটে মাঠে ঘাটে
অগণিত শ্রমজীবী মানুষের হৃদয় যেভাবে জ্বলছে, আমার হৃদয় সেভাবে চলছে, কিন্তু আমার হাত বাঁধা। আমি চাইলেই কি সব বলতে পারি? সবাই কি সব পারে? এই যে তোমার অনুমতি বিনা আমি কি গেট দিয়ে বেরিয়ে পারবো না, বিকজ আই হ্যাভ এ জব রেসপন্সিবিলিটি। আমিও পারি না। কি পারবেন? আপনারে এই গেটের বাইরে যাইতে দিতে পারি না। বেঁচে থাকার সংগ্রাম। কি নন ভাই, কি চিন্তা করতেছেন? বাসা যাবেন না? হ্যাঁ যাব। তাহলে চলেন যাই আস্তে আস্তে, কাজ তো শেষ। বাবা প্লিজ, অনেক হয়েছে। তুমি সুকুন্নয়ন ফাউন্ডেশনের কথা ভুলে যাও। কালকে অফিসে যেও না বাবা। মালিক আঙ্কেল তোমার সবকিছু নিজের কন্ট্রোলে নিয়ে নিয়েছে। দেখ না, দাদাজানের তো অনেক অনেক কিছু আছে, বলো। আমরা ওটা দিয়ে চলতে পারবো বাবা, অনেক হ্যাপিলি থাকতে পারবো। তুমি মাকে ফেরত নিয়ে আসো বাবা। মা কি বলছে জানো? বাবা বলছে কালকে তোমাকে ডিভোর্স দিবে। বাবা সব ভুলে যাও না বাবা। বাবা মামনি, তুমি যাও, যাও এখান থেকে যাও। না বাবা, তুমি ভুলে যাও না সব। তুমি তুই এখন যা, আমি ওর সাথে কথা বলছি। মালিক তোমার বিরুদ্ধে প্রতিশোধ নিয়েছে। কালকের দিনটা পার হোক, আমি মালিককে। আমার কথা শোনো, ওই ফাউন্ডেশনের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। বাবা, এসব কথা শুনতে আমার ভালো লাগছে না। আমি জানি আমার কথা শুনতে তোমার ভালো লাগে না, তারপরে আমি তোমাকে বলি। কেন বলি? বলি কারণ আমি তোমার বাবা। তোমার মেয়ের বিপদ দেখলে তুমি যেমন অস্থির হয়ে পড়ো, তোমার বিপদ দেখলে আমিও তেমনি অস্থির হয়ে পড়ি। এই বিপদ তো আপনার জন্যই। না, এটা তোমার পাপের জন্য। সব বিপদ তো এখনো দেখোনি তুমি, দেখবে কাল থেকে। আজকে রাতটা হচ্ছে তোমার জীবনে সংশোধনের জন্য শেষ রাত। বাবা প্লিজ, নিঃসঙ্গতায় আমার ভালো লাগে। একাকিত্ব তোমার মধ্যে বাসা বেঁধেছে। আর কোথায় একা থাকতে চাও? পরিবার পরিজনহীন থেকে এতদিন পরেও তোমার একা থাকার স্বাদ পূর্ণ হয়নি? দেখো বাবা, আমি বাবা হয়ে তোমাকে অনুরোধ করছি, তুমি এই ফাউন্ডেশনের বিলুপ্তি ঘোষণা করো, সবার কাছে মাপ চাও, রানুকে আবার তোমার জীবনে ফিরিয়ে নিয়ে এসো। আমি তোমাদের সুখী জীবন রেখে যেতে চাই বাবা। মৃত্যুর আগে আমার এই স্বাদটা পূরণ করো। আপনার এই কথাটা আমি রাখতে পারবো না, আর আমি জানি যে ফ্যামিলি ফটোগ্রাফ থেকেও আপনি আমার ছবিটা বাদ দিয়ে দিয়েছেন। সরি।
মালেক আবিরকে গুম করে আন্টিকে আন্দোলন থেকে সরিয়েছে? হ্যাঁ, এখন আবিরের খোঁজ করাটা খুব দরকার। আন্টিকে আন্দোলন থেকে সরিয়ে মানে আবিরের আরো বেশি ক্ষতি হবে না? মানে তোমার কি মনে হয়? যাই হোক, এখন শেষ কথাটা হলো মাকে ছাড়াই আমাদের আন্দোলন করতে হবে। আচ্ছা, এই বিষয়টা খুব বেশি জানাজানি করা যাবে না। ওয়াই? প্রবলেম কোথায়? আমাদের সমর্থকরা দুর্বল হয়ে যাবে না? ইয়েস, তুমি এটা ঠিকই বলছো। আঙ্কেল কোথায়? ভেতরে দাদাজানের সাথে কথা বলছে। আচ্ছা, ঠিক আছে, আজকে তাহলে আমি যাই, বরং কালকে তো দেখাই হচ্ছে আঙ্কেলের সাথে। আজকে বেটার আমি চলে যাই। Yeah, that's better. অনেক রাত হয়ে গেছে, সেফলি যেও। আমার কথা অমান্য করে যেদিন থেকে তুমি সুখ উন্নয়ন ফাউন্ডেশন শুরু করলে, সেদিন থেকে আমি মানসিক ভারসাম্য হারাতে শুরু করলাম। আমার ছেলে হয়ে তুমি মানুষের রক্ত চুষে খাচ্ছ, আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারিনি। তোমার জন্য তোমার মা চলে গেলেন, তোমার স্ত্রী তোমাকে ছেড়ে চলে গেলেন, আমার দুটি কন্যা তোমার আদর্শে অমানুষ হয়েছে। তোমার 3 কন্যার মধ্যে 2 কন্যা আদর্শহীন হয়েছে। এমন একটি পরিবার আমার। আমি কি সুস্থ থাকতে পারি? আমি পাগল হয়ে গেছি। কালকে তুমি আমার পাগলামি দেখবে। কাল আপনিও কি? হ্যাঁ, কাল আমি গিয়ে ওদের আন্দোলনে যোগ দিব। বাবা, আপনি এই কাজ করবেন না, আমি শেষ হয়ে যাব। তুমি তো শেষ হয়েই গেছো। মালিক তো তোমাকে শেষ করে দিয়েছে। ভেতরে ভেতরে আরো অনেক মালিক আছে যারা তোমাকে মাটিতে শুইয়ে দেওয়ার জন্য ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে। তুমি তো আমার কথা শোনো, তুমি তাদের কথা শোনো। সে বিশ্ববিদ্যালয়ের চাকরি ছাড়ার পর থেকে তুমি আর কোনো কথা শোনো নাই আমার, আর শুনবেও না, সেটা আমি জানি। বাবারে, তোর বিপদ দেখলে আমি ভিতরে ভিতরে বিচলিত হয়ে পড়ি। তাই তো বলি, ঠিক আছে, কালকে আন্দোলনের সময় দেখা হবে। বাবা প্লিজ, আপনি কাল যাবেন না। প্লিজ, আপনি আমাকে কথা দিন যে আপনি কাল যাবেন না। আন্দোলন করতে। বাবা প্লিজ, আপনি যাবেন না। এসব বাদ দাও, আমি তো এমনিতেই শেষ হয়ে গেছি। আর আন্দোলন করে কি হবে আমার বিরুদ্ধে? আমি তো সেটাই চাই বাবা, তুমি শেষ হয়ে যাও। তুমি শেষ হয়ে ঠিক আগের মানুষটা হয়ে যাও, সেই আদর্শ বাবা যে একটা ইউনিভার্সিটির প্রফেসর ছিল। দাদাজান চলো। না প্লিজ বাবা, আমি
আমি আপনার কাছে কোনো দিন কোনো কিছুই চাইবো না, শুধু আজকের দিনটা আপনি কোথাও যাবেন না, আপনি বাসায় থাকেন। বাসায় তুমি থাকো, আমরা এখন যাবো। আয় ভূমি, মামুনি, এতদিন যা হওয়ার হয়েছে, আজ তুমি এই আন্দোলনে যেও না মামুনি। আজ আমাকে যেতেই হবে বাবা। কেন যেতে হবে? কারণ আমি চাই যে ডিসঅনেস্ট ওয়েতে তুমি হাঁটছো তাকে কবর দিতে। তুমি কি ভুলে গেছো তোমার জন্ম থেকে পড়াশোনা করা পর্যন্ত আজ পর্যন্ত যত টাকা খরচ হয়েছে সব এই সুখ উন্নয়নের কোটি কোটি ডলার। তুমি হয়তো জানো না আমার 18 ইয়ার্স হওয়ার আগ পর্যন্ত আমি তোমার টাকায় চলেছি, বাট আমার যখন 18 ইয়ার্স হয়ে গেছে তারপর আমি নিজে ইনকাম করেছি, অ্যান্ড আমার স্টাডি আমি আমার নিজের টাকায় করেছি। আর তোমার যে পাঠানো ডলারগুলো ছিল সেগুলো যে ডিসঅনেস্ট ওয়েতে তুমি আর্ন করেছো সেটা আমি বুঝতে পেরেছিলাম, এই জন্য একটা অ্যাকাউন্টে সব টাকা রেখে দিয়েছি। তোমার যখন লাগবে বাবা আমাকে বলো, আমি অ্যাকাউন্ট নাম্বারটা তোমাকে দিয়ে দিব। দাদাজান চলো। সুখ উন্নয়ন ফাউন্ডেশন টাটা। আবার তিলে তিলে গড়ে ওঠা এই সুখ উন্নয়ন ফাউন্ডেশন ইমেজ সংকটে আমার এতদিনের স্বপ্ন সব কি শেষ হয়ে যাবে? না, জীবনের শেষ রক্তবিন্দু থাকা অবস্থায় এই সুখ উন্নয়ন ফাউন্ডেশনকে আমি বাঁচাবো।